আমি দাঁড়াবার পরে চিন্তা করলাম, এই কবরে যতগুলি মানুষ আছে সব মানুষেরও যদি আমি দোয়া করি, তাহলে কি মালিক ইবনে দিনারের লস আছে? কথা হয় না, লস আছে? কয় লস নাই। মালিক ইবনে দিনার বলে, কয় আমার কোনো লস নাই, তবে আমার লাভ, কারণ আমিও মারা গেলে আমার জন্য দোয়া করবে মানুষ। কত কয় না ঠিক কিনা বলুন? তাহলে এই ওয়াজ মাহফিল হইল বাবা, যারা কবরে তারা শান্তি পায়। মাইকের আওয়াজ যত দূরে যায় তারা এখন খুশি, তারা শান্তি পায়। এই আওয়াজ তাদের কবরের মধ্যে আমার মাওলা ঢুকাইয়া দেয়। এই যত কথা তারা শুনবে, আমার মাওলা চাইলে তাদের কবরের আযাব মাফ করে দিবে। কারণ মুমিন সব মানুষের কবরটা বাবা জান্নাতের বাগান হবে না, সব মানুষের কবরটা জাহান্নামের গর্ত হবে না রে মুমিন। এ বাবা সব মানুষের কবরে শান্তি হবে না রে মুমিন। গতকালকে আমি ঢাকা মিরপুর 14 ভিতরে দেওয়ানপাড়া মাহফিলে বলেছিলাম, সব মানুষ মরণশীল, কেউ বাঁচতে পারবে না। কিন্তু যদি আমার নবীর যদি ভালোবাসা মোহাম্মদ কইরা কলিজার সাথে জড়াইয়া লইয়া যদি কবরে ঢুকতে পারেন, তাইলে কবরে শান্তির অভাব নাই। আর যদি আমার নবীর মোহাব্বত আর ভালোবাসা দিলের মধ্যে না থাকে, তাইলে ওই মানুষটা কবরে গেলে তার শান্তি পাবে নিজরে কম পাবে। এই জন্য আমরা আখিরি জামানার নবীর উম্মাহ। আমরা কি আখিরি জামানার নবীর উম্মাহ। এই উম্মাতের দাম কত? এই উম্মাতে আল্লাহ কত দামি নবী দিছে, কত দামি নবী দিছে। কয় যেই নবীরে না বানাইলে পৃথিবীর আসমান জমি লৌহ কলম সূর্য তামা কিছুই বানাইতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা সুবহানাল্লাহ। নবী আল্লাহকে যদি পাইতে হয়, তাহলে নবী পুরো আদর্শ অনুযায়ী জীবন চালাইতে হবে। সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি? যা আল্লাহ আজকে খুতবা ছাড়াই আলোচনা শুরু করে দিছি, কারণ এই পশ্চিম তারাচার মীর কুতুব শাহ জামে মসজিদ কর্তৃক আয়োজিত এই এক রাত ব্যাপী ওয়াজদার মাহফিলের সম্মানিত সভাপতি মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন শিকদার সাহেব এবং মাহফিল পরিচালনা জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন হাওলাদার সাহেব আমার আগে সুন্দর আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল সালাম জিহাদি মুলাদি সাহেব দামাত বরকাতুহু। তার আগে বয়ান করেছেন হযরত কারি মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব দামাত বরকাতুহু। আল্লাহ তাআলা সকলকে হায়াতে বারাকা দান করুন বলি আমিন। আল্লাহ তাআলা যেন এবং মাগরিবের পর পরে সুরেলিত কণ্ঠে সুন্দর আলোচনা করেছেন আমার এই বন্ধু, ইশারের পরে সুন্দর আলোচনা করেছেন আমার এই বন্ধু হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদারীপুরি সাহেব দামাত বরকাতুহু। আমার ছোটবেলার অনেক ঘনিষ্ঠ বন্ধু, অনেক জায়গায় প্রোগ্রাম করে থাকেন, এখন আছে। শুকরিয়া আজকে আমরা পাইছি এই জায়গায়। কি আলোচনা সুন্দর করছে না? শুকরিয়া। তো বাজান, আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবী দেখলে গাছপালা তরুলতা পশু পাখি সব নবীরে দেখলে চিনত। সুবহানাল্লাহ কইতেন না? নবীরে দেখলে চিনত। নবীর সবচেয়ে দুশ্মন ছিল তার বংশের লোক। তার ভিতরে
সবচেয়ে ইসলামের এবং মুসলমানের ক্ষতি করে ইহুদিরা। কারা? ইহুদিরা আর খ্রিস্টানরা আমার নবীর লাশটা পর্যন্ত মদিনা থেকে চুরি করে নেওয়ার জন্য খনন করছে। আমার নবীকে যখন তার চাচা আবু তালেব লয়ে যখন ব্যবসায় গেলেন, তখন ছোট্টই আমার বাচ্চার সেটা আর একটু বড়, 8-9 বছর। নবী লয়ে যখন গেছে, আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে বাবা আদম রে বানাবার আগেও আমার নবীরে আল্লাহ নবী বানায় রাখছে, বুঝছেন? কিন্তু ঘোষণা খালি বাকি। কি বাকি? ঘোষণা বাকি। এই বাবা নবী যখন ছোট্ট বয়স, তখন আবু তালেবের সাথে এই বাবা সিরিয়া শামে যখন ব্যবসা করার জন্য যায়, যখন যাইতেছে তখন হঠাৎ করে এমন একটা জায়গায় তাবু গানলেন, যেই জায়গার মধ্যে বড় একটা গাছ আছে, গাছ মরুভূমির মধ্যে ছোট্ট একটা গাছ, ওই গাছের জায়গার মধ্যে তাবু গানলেন। চিন্তা করলেন আবু তালেব এই জায়গায় তাবু গাড়ি, এই জায়গায় একটা খ্রিস্টানের একটা গির্জাও আছে, মরুভূমির মধ্যে আবার ভয়ও আছে, ডাকাতের ভয়। যখন মরুভূমির মধ্যে চলে গেলেন, যেই জায়গায় একটা গাছ দেখতে পাইলেন, ওই জায়গায় এমন একটা গির্জা আছে, ওই গির্জাটার মধ্যে একজন পাদ্রী আছে। দুই পাদ্রীর নাম হইল বুহাইরা পাদ্রী। বুহাইরা পাদ্রী যখন ওই খ্রিস্টান পাদ্রী ওই গির্জার মধ্যে বসবাস করে, তবে যখন ওটার মধ্যে ঢুকছে, ওই জায়গায় তাবু গাছে গাড়ার পরে চিন্তা করে, বুহাইরা পাদ্রী তৌরাত আর জব্বুর আর ইনজিল তার ওই গির্জার মধ্যে আছে। আগে খ্রিস্টান পাদ্রীরা ছিল বড় পারদর্শী, তারা ছিল বৈজ্ঞানিকের মতন। বাবা তারা পারদর্শী তৌরাত জব্বুর ইনজিলের। বুহাইরা পাদ্রী মনে মনে চিন্তা করলেন, আরবের মক্কা মদিনার অনেক হাজার হাজার কাফেলা এই জায়গা দিয়া ব্যবসার কাজের জন্য যায়, তবে সুন্দর একটা গাছ দেখে আপনারা আমার নবী এবার বললেন, কয়েকটা ছাগল গাছের গোড়াটায় গিয়া বসি। যখন আবু তালেবকে বললেন, আমরা গাছের গোড়ায় বসি, যখন গাছের গোড়ায় বসার পরে আল্লাহর কুদরতে আল্লাহ বলে দিলেন, গাছ রে তোর গোড়ায় কে বইছে জানোস রে? তোর গোড়ায় বইছে যাকে না বানাইলে তোর গাছ আমি আল্লাহ বানাইতাম না। আমার দোস্ত আবার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তোর গোড়ায় বইছে, তুই ছায়া দিয়া দে। এ বাবা গাছটাই সুন্দর করে আমার নবীর ছায়া দেয়, আমার নবীর মাথার উপরে ছায়া দিছে রে নবী। আমার নবীর ছায়া দেয়। খ্রিস্টান পাদ্রী বুহাইরা গির্জার মধ্যে বসার চিন্তা করে, কি বাচ্চা ছেলেটা এই গাছের গোড়ায় বইছে, তবে হাজার হাজার মানুষ বসে, কোন মানুষের তো গাছ আইসা ছায়া দেয় না, এই ছেলেটারে কেন ছায়া দেয়? তবে এই বুহাইরা পাদ্রী তিনি গির্জা থেকে দৌড় পাইয়া বের হইয়া গেছে। বের হইয়া সামনে যায় যখন বাচ্চা ছেলেটা মুহাম্মদ নবী তার দিকে যখন তাকাইলেন, তাকাবার পর গিয়ে দেখলেন তাওরাত আর জব্বুর যেই রকম আমি পড়লাম, হুবহু এই বাচ্চাটার চেহারাটা তাওরাত জব্বুরের মতন মিল আছে। জোরে কোন সুবহানাল্লাহ।
ওটার সাথে মিল আছে থাকার পরে এবার বাবা বললেন এই কাফেলার মধ্যে কাফেলার কে আছে এটা আমির বলো বলো। এই কাফেলার নেতাকে এবার বহেরা পাগড়ি বলার সাথে সাথে আবু তালেব বলে রে পাগড়ি এ পাগড়ি কেন কি হয়েছে বা আপনার সাথে কথা আছে এদিকে আসেন। আসছে আসার পরে জিজ্ঞাসা করে এই বাচ্চাটা আপনার কি লাগে? আবু তালেব বলে এটা আমার ছেলে। কি করে আসলে কি ভাতিজা ভাতিজা হলে কি হবে? ভাতিজা ছেলের মতো আমার ছেলে তাই আহা কয় না তো আমার বিশ্বাস হয় না। কারণ আমি বহায়রা হয়েছি একজন খ্রিস্টান পাদ্রী, আমি তৌরাত জব্বুর ইনজিল পড়ি, তৌরাত জব্বুর ইনজিল কিতাব অনুযায়ী হ্যাঁ এই ছেলেটা নাম কি? তার নাম হচ্ছে মুহাম্মদ। সুবহানাল্লাহ। মুহাম্মদ আপনার নাম আবু তালেব, মুহাম্মাদের বাবার নাম আবু তালেব হবে না। তৌরাত জব্বুর ইনজিল অনুযায়ী মুহাম্মাদের বাবার নাম হবে আব্দুল্লাহ। আপনি তাইলে তার বাবা হবেন না, তবে তাওরাত ইনজিল কিতাব অনুযায়ী আমি বলতেছি আপনি হবেন তার চাচা। আপনার নামও স্পষ্ট আছে, আপনার নামও স্পষ্ট আছে। চাচার সঙ্গে ব্যবসায় আসবে আর এই গাছতলা বসবে। আমি বহায়রা পাগড়ি এই দিন এই তারিখের জন্য অপেক্ষায় ছিলাম। আমি তার বর্ণনাগুলি যখন তৌরাত আর ইনজিলে দেখতাম তখন চিন্তা করতাম আখিরি জবরান নবী কোনটা হবে, বাচ্চাটা কে হবে, তার চেহারাটা যদি একটু দেখতে পারতাম। তবে আমি গতকালকে আমি যে তৌরাত আর জব্বুর করছি আমি দেখলাম যে তারিখে এই জায়গায় আসার কথা সেই তারিখ অনুযায়ী সেই একটা এই জায়গায় হে আবু তালেব এ আবু তালেব ওই ডেট অনুযায়ী তারিখ অনুযায়ী আপনারা এই জায়গায় চলে আসছেন। যে গাছটার নিচে বসছে আপনার আমার নবী, ওই গাছটা আজও পর্যন্ত আল্লাহ তাআলা হায়াতে বাঁচায় রাখছে। ওই গাছটা হলো জর্দানের। সুবহানাল্লাহ, বড় চিল্লায় বলেন। আজও পর্যন্ত বসে আছে। ওদের কয় সাহাবা গাছ, জিন্দা গাছ। জোরে কর সুবহানাল্লাহ। এ বাবা, এমন একজন নবীর আমরা উম্মত যে দামি নবী পাইছি বাবা, তবে দামি নবীর কাজ করতে পারি না। আমার যুবক ভাইরা চিন্তা বাবারা পর্দানের মা পড়েরা এমন একজন নবী পাইলাম যে নবীর গাছে চেনলো মাছে চেনলো সবাই চেনলো বাবা। যেই নবী গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবী সকলের জন্য রহমত, এর নবী যেই নবী সবার জন্য রহমত। গাছের নিচে বসে গাছ ছায়া পাইছে, নবীর স্পর্শ পাইছে, গাছ আজও পর্যন্ত আল্লাহ তাজা রাখছে। এবার ওই পাত্রী ডাক দিয়া বলে কয় আবু তালেব, তবে তোমাদের বলি কষ্ট হয় আপনাদের? আবু তালেব কয় কি হয়েছে আপনি বলেন। কয় তোমার একটা সত্যি কথা বলতে চাই। কি বলবেন আপনি বলেন বলেন। কয় তুমি হইলা তার চাচা, তার বাবার নাম আব্দুল্লাহ, তার দাদার নাম আব্দুল মুতালেব। কয় তাইনি? কয় জি। কয় তার মার নাম হইছে আমেনা। কয় তুমি কেমনে জানলা? কয় আমি আসমানি কিতাবে বর্ণনা পাইলাম। তবে তোমার একটা কথা বলি, তার এই পিঠে গায়ের ভিতরে নবুয়তি একটা সিল আছে, যেটা আমার মালিক আমার আল্লাহ, যেটা আমার মালিক তার নবুয়তির সিল দিছে। সিল কয় তুমি তো জানো না এই যে আমাদের কিতাব অনুযায়ী আমরা পাইছি। সুবহানাল্লাহ।
তিনি হলেন আখেরি জামানার নবী। তিনি কি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি হলেন আখেরি জামানার নবী, তার একটা নবুয়তের সিল আর মোহর আছে। যদি বিশ্বাস না হয় তুমি দেখতে পারো। এ বাবা বহায়রা পাদ্রী এবার ডাক দিয়া বলে, আবু তালেব তোমার একটা কথা কই, তোমার কাফেলার যত লোক আছে সবাই আমি এক বেলার জন্য দাওয়াত করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আবু তালেব মনে মনে কয়, কি রে, সারা বছর আমরা এত কাফেলা এলাম, কোনদিন দাওয়াত দিল না, আর আজকে দাওয়াত দেয়, কারণটা কি? কিসের কারণে দাওয়াত দেয়? এর কারণ মুহাম্মদ নবীর ওই জায়গায় আনবে আর আরে দেখবে। সুবহানাল্লাহ। কয় ঠিক আছে। এই বাবা দাওয়াত কবুল করলেন। দাওয়াত কবুল করার পর কাফেলা সব বাবা আসছে, কিন্তু মুহাম্মদ নবী আসে নাই। কয় আমি দাওয়াতে যাব না। মুহায়রা পাত্রী বলে, কয় কি ব্যাপার, আমি যে বরে দাওয়াত দিলাম বরে আসে না, তো বরযাত্রীরে খাওয়ান দিব কেমনে? আবু তালেব বলে, আবু তালেব তোমারে বলি, যাও তুমি তোমার ভাতিজারা নিয়ে আসো, জলদি করে তুমি নিয়ে আসো, তাড়াতাড়ি আনো। আবু তালেব গিয়া বাবা যখন বললেন, কয় ভাতিজা চলো চলো তোমার একটু নিয়ে যাই। কয় কেন নিবেন? কয় এই জন্য নিব, উনি তো দাওয়াত দিছে, দাওয়াতে আমাদের যাওয়া দরকার। সবাই গেছে তবে তুমি যাইবে না, ভালো দেখা যায় না। যখন ওই জায়গায় নিচে নেওয়ার পরে এবার যত কথা বলে সব কথার সঙ্গে তওরাতের সঙ্গে মিল। যেই ভঙ্গিমায় নবীর তওরাত আর জব্বরে পড়লেন, ওই ভঙ্গিমায় বাবা তার সাথে একটা মিললে মুমিন। এ বাবা মুহাম্মদ নবীর কথা বলে, মুহায়রা পাত্রী বলে, রে আবু তালেব জলদি করে তুমি গাড়ি নিয়ে যাও। তবে আমি যে একজন খ্রিস্টান পাদ্রী, তবে তোমার একটা সতর্কবাণী দিয়ে দেই, এই জায়গার মধ্যে তোমার ভাতিজারা নিয়ে তুমি বেশি ঘোরাফেরা করবা না। ইহুদিরা সবাই খ্রিস্টানরা প্রস্তুত, পাইলেই মাইরা দেবে। পাইলেই কি করবে? মাইরা লাগবে। তবে তোমার গোপনে বলে দিলাম, কিন্তু তুমি তাড়াতাড়ি চলে যাওয়ারে নিয়ে মক্কায়। কিন্তু বাবা আবু তালেব চিন্তা করলেন, তাইলে তো আমার থাকা যাবে না। কিন্তু মুহাম্মদ নবীর লইয়া বাবা রিটার্ন ব্যাক করছে। কিন্তু আবু তালেব এবার মুহাম্মদ নবী রাস্তা দিয়া মরুভূমি দিয়া হাঁটে। যেদিক দিয়া মুহাম্মদ নবী হাঁটে, ওই দিক দিয়া আল্লাহ আসমানের মেঘ দিয়া ছাওয়া দিয়া দেয়। যেই জায়গা দিয়া আপনার আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী হাঁটে, আমার আল্লাহ তাআলা বলে, রে ফেরেশতারা রে, আমার দোস্ত আমার হাবিব, উনি মরুভূমি দিয়া হাঁটবে আর তোরা রৌদ্র পড়বে, আমার দোস্ত আমার হাবিবের মাথার উপরে তাপ হইতে পারে না, জলদি করে আর মাথায় তোমরা ছায়া দিয়া দাও। আসমানের মেঘে ছায়া দেয়, আসমানের মেঘে রৌদ্র লাগতে দেয় না রে নবী। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ছায়া দিতে দেয় না, ছোট্ট গল্প। একজন সাহাবা নবী একটা দাড়ি সুইটা পড়ে না, দাড়ি উইগা পড়ে না, কোন একটা দাড়ি পড়ছে। ওই দাড়িটা লইয়া ওই সাহাবায় পকেটে লইয়া জুব্বার হাতে আছে। এখন দেখে যে উনি যেদিক দিয়ে হাঁটে ওই দিক দিয়ে মেঘ ওনারে ছায়া দেয়।
সুবহানাল্লাহ কোন না? কি ছায়া দেয়? মেঘ ছায়া দেয়। তুমি কি আমার মেঘে ছায়া দেয় কে? কারণটা কি? নারে আমার কোনো কেরামতি নেই, পকেটের দিয়ে হাত দিয়া যেই জায়গায় দাঁড়িয়ে থুয়েছি আর মেঘ ওই জায়গায় আছে, আর মেঘ ওনারে ছায়া দেয় না। চিন্তা করে, এটা হলো এমন একজন নবী। এ বাবা কেমন নবী পাইছেন? তবে নবীর সুন্নাতের খবর নাই, নবীর যে ফরজ নামাজ পড়ছে ফরজ নামাজের কোনো খবর নাই। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাবা আদমরে বানায়া জান্নাত থেকে বের করার পরে এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ আদম নবী তোমারে বলি, পৃথিবীর মধ্যে একটা ঘর বানাও, ঘর। কয় আল্লাহ কি ঘর বানাইব? কয় থাকার ঘর না। কি ঘর? কয় ইবাদতের ঘর। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের ঘর? কিসের ঘর? ইবাদতের ঘর বানাও। কয় কিসের ঘর? কয় আল মসজিদ বাইতুল্লাহ। কয় খানায় কাবা বাইতুল্লাহ সর্বপ্রথম পৃথিবীর ঘর। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা খানায় কাবা মসজিদ ঘর বানাইলেন, বাইতুল আকসা বানাইছে রে মুমিন। আমি ওদের ইতিহাসে যাব না রে বাবা, বলতে চাই আবু তালিব এবার তারে নিয়ে যখন রওনা করে মক্কা নগরীতে প্রবেশ করলেন। এখন নজরে নজরে রাখে, সুবহানাল্লাহ কোন। কিন্তু যেই জায়গা থেকে আসে ওই জায়গা থেকে খ্রিস্টান পাদ্রীও পায়, হায় রে যে ছেলেটারে আল্লাহ নবী বানাইবে আর পাও হাত আর ব্যবহার দেখলেই তো মানুষ মুগ্ধ হইয়া যাইবে। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এ নবী, আমার নবীর মতন আখলাক আর চরিত্রওয়ালা নবী আল্লাহ আর পৃথিবীতে আরেকজন বানায় না। ঠিক কিনা ভুল চিল্লায় বলেন। এবার আবু তালেব নিয়ে আইছে, আনার পরে বাবা এবার দেখলেন নবী আমার হারাইয়া গেছে, নবী আমার নাই। কি ব্যাপার? কই গেল? ছোট্ট বয়স, স্বল্প বয়স, পায় না, খুঁজে পায় না আব্দুল মুত্তালিব। নবীজির দাদা এবার ডাক দিয়া বলে, কয় আবু জাহেল। আবু তালেব ডাক দিয়া বলে, কয় কিরে আবু জাহেল ভাই, আমার ভাতিজা মুহাম্মদ কোথায় গেছে? মনে মনে চিন্তা করলেন, হয়তোবা পরে আল্লাহ নবী বানাইবে, এই জন্য মনে হয় আবু জাহেল আল্লাহকে শত্রুতামি করে। এ বাবা আমাদের দেশের একটা প্রচলন হিসাবে বলি, যে ইঁদুরে বিড়াল যে বিড়ালে ইঁদুর মারে মুখ দেখলেই পাওয়া যায়। কথা হয় না, কথা হয় না। নবী আমার চলাফেরা করে তা দেখলে বোঝা যায় যে এ মারে আল্লাহ নবুয়তি দান করবে। যখন খুঁজে পায় না, কি হয়েছে? পাগল হয়ে গেছে। আবু তালেব কয়, আবু জাহেল ও বাসায় বা মুহাম্মদ কই রে, জলদি করে খবর দে। আরে খোঁজ, কোথায় গেছে? আব্দুল মুত্তালিব বলে, খোঁজো, কোথায় গেছে মুহাম্মদ? মেরে ফেললো নাকি? খোঁজো। খুঁজতে কোথাও পায় না। না পাইতে এই বাবা আবু তালেব তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সবচাইতে বেশি মহব্বত আর ভালোবাসা তার ছিল। আবু তালেবের পীরের লাগে, পেটের লাগে, সব জায়গার লাগে আমার নবী বাবা স্পর্শ করেছেন। এবার আমার নবীর সাথে বাবা এত কিছু করার পর এবার মুহাম্মদ রে খুঁজে পায় না। কি ব্যাপার? আমি ব্যবসা থেকে নিয়ে আসলাম, মুহাম্মদ কোথায় গেল? এবার আবু জাহেল একদিকে নামছে, উতবা সাহেবা আরেকদিকে নামছে নবী। সব জায়গায় নেমে গেলেন।
মুহাম্মাদের খোঁজার জন্য বাবা সব জায়গার মধ্যে নাইমা গেলেন। কোন জায়গায় মুহাম্মদ আছে এক একজনে ঘোড়া লইয়া নামছে। সবাই বাবা কান্নাকাটি করে, তবে আব্দুল মুতালিব বলে দিলেন, কয় আমার সন্তানেরা, তবে আমার নাতি মুহাম্মাদরে যদি তোমরা না আইনা দিতে পারো, তাইলে কিন্তু তোমরা আমার মক্কা নগরীতে তোমরা আমার সন্তান আমার কাছে আসতে পারবা না। কারণ একটা দাদার কাছে নাতি যে কত কলিজার টুকরা, কত যে আপন রে মুমিন। ছেলে ফেইলা সরায় যায়, নাতিরে বকেলায় কোলেলায় কাহেলায়, নাতিরে কাজের মধ্যে লিয়া করে। এ বাবা কেমন আদরের ছিল বাবার নাতি। যেই দিন আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন, যাওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনারে ডিস্টার্ব করতেন। হাসান হুসাইন ছোট্ট মানুষ, বারবার খালি ডিস্টার্ব করে। এবার ফাতেমা বলে, কয় যা যা, তোর নানা এই জায়গায় ঘুমায় রয়েছে, তোর নানার কবরের কিনারায় যা, আমারে আর তোরা ডিস্টার্ব করিস না। কিন্তু হাসান হুসাইন কবরের কিনারায় যাইয়া হাদিসের ভিতরে আসছে বাবা, হাসান হুসাইন নবীর কবরের কিনারায় গিয়ে যখন নানা বলে ডাক দিতেন, আর কবর থেকে আপনার আমার নবী ডাকের উত্তর দিয়া দিতে। ওই কবরের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায় আমার নবীর সাথে কথোপকথন করতেন, আর নবীর সাথে কথাবার্তা বলতেন হাসান আর হুসাইন। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ রে মুমিন। যে হাসান হুসাইন জান্নাতের সর্দার, যে যুবকের সর্দার হবে হাসান হুসাইন নবীর লগে কথা কইতো কবরের কিনারায় গিয়া, নবীও কবর থেকে তাদের সঙ্গে কথা বলতেন। জোরে বল সুবহানাল্লাহ। কথা বলতেন। এই নবীরে তো খুঁজা পায় না, এখন ছোট্ট মানুষ কোন জায়গার মধ্যে খুঁজা পায় না। এবার আবু জাহেল এ বাবা যাইতে যাইতে এক পাহাড়ের কিনারায় গিয়া যখন রাখালের কাছে বললেন, এ রাখালরা, এই জায়গায় কোন বাচ্চা তোমরা এই জায়গায় দেখছো নি? বলো বলো। কয় তা জানি না, তবে ছোট্ট একটা বাচ্চা দেখলাম এই পাহাড়ের মধ্যে ঢুকছে। কয় পাহাড়ের মধ্যে দুইটা, এই বাচ্চারা যখন ঢুকছে দুইটা দেখলাম আমরা ঢুকতে দেখছি, তবে গুন 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 করে আওয়াজ করে করে কাদার একটা শব্দ পাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। গুনগুন করে কাদার একটা শব্দ পাইছি। শব্দটা পাওয়ার পরে এবার আমরা তো এই জায়গায় রাখা, আমরা এই জায়গায় বরকি চড়াই, বেড়া চড়াই, তুম্বা চড়াই, আমরা উট চড়াই। তবে যখন নাকি বাচ্চারা পাহাড়ে ঢুকছে, তখন আমাদের উট আর তুম্বা গুলি একটা মুখের মধ্যে ঘাস লয় না রে ববি। সব রাখালার দুম্বাগুলি আমাদের টাকায় রয়েছে, তারা গুনগুন করে লাগে যেমন কাঁদে। সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, কোন জায়গায় আছে বলো বলো। বলতে 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 বাবা এবার যখন পাহাড়ের কিনারায় চলে গেলেন, যাওয়ার পরে দেখে আমার নবী সেজদা দিয়া, ছোট্ট একটা বাচ্চা মানুষ সেজদা দিয়া কান লাগে যেন কথা কয় আর কান্দে। সে ডাকিয়া দিয়া ওই জায়গায় কাঁদে আর ডাক দিয়া বলে, রে মালিক, এই পৃথিবীর ভিতরে আমি মুহাম্মদ নবী ইয়তীম, আমার মাও নাই বাবাও নাই, পৃথিবীর মধ্যে আমার কেউ নাই, তুমি আছো আল্লাহ। এই বলে বাবা মুহাম্মদ নবী ওই জায়গার মধ্যে যার যার করে কান্দে। এমন সময়
আবু জাহেল পিছন থেকে গিয়া বলে, কয় কিরে ভাতিজা মুহাম্মদ, এই জায়গায় তুমি কান্দো আর তোমার দাদা মক্কা নগরীতে বইয়া তোমার জন্য পাগল হয়ে গেছে। তোমার দাদার লাঠিরে দাঁড়ায় রয়েছে, তা বুঝায় রোজগার সাহেবা, যদি আমার আব্দুল্লাহ যদি আমার মুহাম্মাদে না আনতে পারো তাইলে একটা তোরা মক্কা নগরীতে আসবি না। তোমার দাদা পাগল হয়ে গেছে, জলদি করে মাথা উঠায় রে ভাতিজা, এ ভাতিজা জলদি করে আয় আয়, তোর জন্য ঘোড়া নিয়ে আসছি ঘোড়া। এবার বাবা মুহাম্মদ নবীরে উঠায় আনলেন, আইনা এবার বাবা আল্লাহর নবী এবার আবু জাহেলের পিছনে বাবা ঘোড়াতে বসাইবে। এমন সময় বাবা ঘোড়ায় যতই বসায় কিন্তু ঘোড়া চাবুক দিয়া পিটায়, ঘোড়া এক কদম সামনে যায় না। যতই পিটায় ঘোড়া সামনে যায় না, ঘোড়া বইয়া যায়। এবার বলে মুহাম্মদ বলে, কয় চাচা ঘোড়া তো যায় না। কয় ভাতিজা কেন ঘোড়া যায় না তা তো জানি না। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জত বাবা তো সমস্ত পশু পাখির কথা বোঝে কি বোঝে না, জোরে কয়। কারণ একজন কাফেরও সামনে থাকবে, আমার মুহাম্মদ নবী পিছনে কইবে, এটা কোনোদিন হইতে পারে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, রে জিবরাইল রে ঘোড়া, আমার দোস্ত আমার হাবিব, ওরে না বানাইলে আমি পৃথিবীতে কিছুই বানাইতাম না। ও কইবে পিছনে আর কাফের কইবে সামনে, এটা কোনোদিনও হইতে পারে না। হ্যাঁ, সামনে মুহাম্মদ কইবে, পিছনে কাফের, পিছনে কাফের কইবে, সামনে মুহাম্মদ কইবে। তারপর ঘোড়া চলবে, জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন বলছে মুহাম্মদ ছোট হলে কি চাচা আমি সামনে বই, ছোট্ট মানুষ আমি পিছিয়ে বল। কয় আমি সামনে বই আপনি পিছে বন চাচা। এই কথা বলার পরে এবার বাবা আমার নবী যখন সামনে দিছে, এবার যখন চাবুক দিয়ে ঘোড়ার উপরে বাড়ি মারছে, ঘোড়া তার গতি অনুযায়ী খানায় কাবা বাইতুল্লাহর দিকে হাঁটা ধরছে। এখন এই ঘোড়ারে বলে, তাই কে ঘোড়া তুই এত সময় চলিস না কেন, এখন তুই চলস কেন? ঘোড়া আল্লাহর কাছে ডাক দিয়া বলে, রে মালিক, তুমি আমার জবানটা খুলে দাও, আমি একটু কথা বলি। যখন জবানটা খুলে দিছে তখন বলে, তুমি আবু জাহেল, তুমি সামনে থাকবা আর মুহাম্মদ নবী ও একটা দামি মানুষ, ও পিছনে থাকবে, এটা কোনোদিনও হইতে পারে না। ওরে আমার মাওলা আসমানে কবুল করেছে, জমিনে কবুল করেছে, নবীদের নবী বানাইছে, রাসূলদের রাসূল বানাইছে, শ্রেষ্ঠ মানব বানাইছে। ওর মতন শ্রেষ্ঠ মানব আর শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে বানায় না। এর মুমিন এর মতন দামি নবী আর আল্লাহ কারণে বানায় নাই রে বাবা, যার কারণে এ সামনে বসবে আর তুমি পিছে বইবা, তুমি সামনে বইবা মুহাম্মদ পিছে বইবে, এটা কোনোদিনও আমার মাওলার বাইনা নেবে না। জোরে কান সুবহানাল্লাহ। যখন চলে আসছে মক্কা নগরীতে ঢোকার সাথে সাথে এবার আব্দুল মুত্তালিব জড়ায় ধরে কয়, ভাই মুহাম্মদ তুমি আমার সাইয়া কই গেছে? সুবহানাল্লাহ। এ বাবা এই নবীর কিন্তু দুশমন আজও পর্যন্ত আছে, কথা কয় না ঠিক কিনা বলতে কয়। আজও পর্যন্ত নবীর দুশমন শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর আনাচে কানাচে নবীর দুশমন আছে। কিন্তু নবীর ভালোবাসার ভিতরে ঢুকাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
নবীর ভালোবাসা আন্তরিকতা ভিতরে ঢুকাও কয় হুজুর নবীর ভালোবাসা আরে কয় নবীর ভালোবাসা হইছে নবীর সুন্নাতে টুপি মাথায় দেওয়া নবীর ভালোবাসা লম্বা জামাটা শরীরে লাগানো নবীর ভালোবাসা পাগড়িটা পরা নবীর ভালোবাসা এই বাবা সুন্নাতি দস্তুর কান্দিতে খাবার খাওয়া নবী আমার খুশি হয় নবীর ভালোবাসা নবীর দাওয়াতের কাজ করা নবীর ভালোবাসা এ নবীর ভালোবাসা শুধু নবীর ভালোবাসি এটা কইলেই ভালোবাসা হয় না কথা কি বুঝাইতে পারছি আপনাদের এটা খালি ভালোবাসা পায় না ভালোবাসা হইলো নবী বলেছেন তোমরা সঠিকভাবে সুন্দরভাবে আমি নবী যেভাবে নামাজ পড়েছি এভাবে তোমরা নামাজ পড়বা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আমি যেভাবে নামাজ পড়েছি এভাবে তুমি নামাজ পড়বা আমি যেভাবে দাওয়াতি কাজ করেছি হ্যাঁ ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন যেভাবে দাওয়াত দিয়েছি এভাবে তোমরা মানুষকে দাওয়াত দিবা আর এভাবে নামাজ পড়বা এভাবে অসজুদু সিজদা দিবা ওয়ার কাউ রুকু দেবা তাইলে আমি নবীর সাথে একাত্রে জান্নাতে থাকবা সুবহানাল্লাহ কথা কি বুঝাইতে পারছি নবীর ভালোবাসার দরকার আছে না নাই বাজান আছে আসেনি আছে নবীর ভালোবাসা যার যত বেশি থাকবে তত বেশি নবী তার প্রতি খুশি হবে আর নবীরে আল্লাহরে পাইতে হলে নবীর ইতাআত করা লাগবে নবীর কি করা লাগবে ইতাআত করা লাগবে নবীর সুন্নাতের লাইনে জিন্দেগি চালাইতে হবে তাছাড়া নবীর ভালোবাসা পাওয়া যাবে না পাওয়া যাবে বলেন এই পৃথিবীতে সবচেয়ে আমার নবীর বেশি দুশমন ছিল ইহুদিরা আর ছিল খ্রিস্টানরা মিশরের কায়রোতে বাড়ি নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি নাম কি নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি মিশরের কায়রোতে উনি ছিলেন মুসলমানের বাদশা সুলতান নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাত্রিবেলা ঘুমের ঘরে নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমায় রয়েছে রাত্র গভীর হে বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমায় রইলেন ঘুমের ঘরের মধ্যে আপনার নবী স্বপ্নের মাধ্যমে নুরউদ্দিন জঙ্গিরে ডাক দিয়ে কয় নুরউদ্দিন জঙ্গি কয় কি কয় দুইটা লোক আমারে ডিস্টার্ব করে তুমি তাড়াতাড়ি তুমি জলদি করে এটার প্রতিশোধ নাও ঘুমটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার পর আবার ওযু বানাইয়া তিনি রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আবার ঘুমায় গেলেন ঘুমের মধ্যে আবার একই স্বপ্ন দেখে কয় নুরউদ্দিন জঙ্গি তোমারে বলি মদিনার মধ্যে যেই জায়গায় আমি ঘুমায় রয়েছি আপনার আমার নবী জিন্দা নবী সুবহানাল্লাহ নবী আমার কি জিন্দা কয় নুরউদ্দিন জঙ্গি তুমি তো জানো না আমি নবীর লাশটা চুরি করার জন্য দুইটা লোক আইছে মদিনায় কয় একটা হলো খ্রিস্টান আর একটা হলো ইহুদি কোন বর্ণনা আছে 3 জন কেউ বলে 2 জন তবে 2 জন আর বর্ণনা বেশি একজন ইহুদি আর একজন হইল খ্রিস্টান তাদের মিশনারি হইল যদি তারা মুহাম্মদ বিল্লাহটা চুরি কইরা নিয়ে যাইতে পারে টুকরা টুকরা করে কাইটা তারা উড়াইয়া দেবে দেওয়ার পরে বলবে তোমরা তো মুহাম্মদ নবীর নবী করো দেখো তোমাদের কবরের মধ্যে নবী নাই তাইলে আমাদের ধর্মটা যে মিথ্যা ধর্ম এটা প্রমাণ করে দিবে তবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো বলেছেন বাবা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ধর্মের মতন এত শক্তিশালী শান্তির ধর্ম আর কোন ধর্ম নাই ঠিক কিনা বুঝিল্লাহ বলেন যখন এই কথা বলছে নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন তাহলে কি করা যায় আবার ঘুমাইলেন পরের দিন আবার একই স্বপ্ন দেখলেন তৃতীয় দিন একই স্বপ্ন দেখলেন দেখে পাগল হয়ে গেছে সমস্ত মন্ত্রীদেরকে ডাকলেন দায়িত্ব বললেন কোনো কথা না বললেন
জলদি করে আমাদেরকে ফোর্স দাও, শক্তিশালী যোদ্ধা দাও, জলদি আমার দাও। তাদেরকে দিলেন, দেওয়ার পরে চলো কই যাবো? মদিনায় যাবো। সুবহানাল্লাহ। স্বর্ণ গয়না যা আছে সব তোমরা জলদি করে দাও দাও। এ বাবা অনেক স্বর্ণ গয়না দিলেন। দেওয়ার পরে এবার স্বর্ণ মুদ্রা গুলি লইয়া এবার মদিনার মধ্যে রওনা করছে বাবা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। উনি বড় একজন বাদশা ছিলেন। এদিক দিয়া তো বাবা মদিনার মধ্যে যাওয়ার পর নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়ে দিলেন, এই মদিনা থেকে কোন লোকজন বের হতে পারবে না। তাড়াতাড়ি জলদি করে তোমরা সেনাবাহিনী দিয়া বর্ডার কাট দিয়া ঘেরাও দাও। সারা মদিনার ভিতরে ঘেরাও দিয়া দিয়েছে। ঘেরাও দিয়ে দেওয়ার পরে বলে, মদিনাবাসী এই মদিনা থেকে কেউ বের হয়ে যাইতে পারবে না। তবে তোমাদেরকে একটা কথা বলি, তাই কি কয় কথায় অন্য জায়গা থেকে মদিনায় ঢুকতে পারবে, তবে মদিনা থেকে বের হতে পারবে না। যখন এই কথা বলছে, এখন মদিনার মধ্যে ঢোকে কিন্তু মদিনা থেকে বের হতে, ওই যে নবী রাত্রবেলা স্বপ্নে দেখাইছে না নুরউদ্দিন জঙ্গি, এই যে দুইটা কুত্তা আছে, কুত্তা এই কুকুর দুইটা আমার কিন্তু ডিস্টার্ব করে, আমার লাশ চুরি করে নেওয়ার জন্য ওরা চেষ্টা চালাইতেছে। তুমি তাড়াতাড়ি এটা প্রতিহত করো, এটা তাড়াতাড়ি দিও। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? আর অল্প সময় না দোয়া করে দিন। আল্লাহ শোনে, আপনারা তোমার দেশি মানুষ। গতকালকে মাহফিল করেছি ঢাকা মিরপুর 14, তার আগের দিন মাহফিল করেছি কুয়াকাটা আলিপুর। আগামীকাল মাহফিল করবো এই যে বিশোর। তারপরের দিন আল্লাহ বাসায় ভোলা, ভোলার পরে আল্লাহ বাসায় 2 দিন ভোলা, তারপরে 2 দিন সাতপুর, একদিন সাতপুর, তারপরে আবার ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর ফেরি হয়ে যাইতে হইব। এরকম সফর আছে আপনাদের দোয়ায়, কিন্তু সম্পূর্ণ মানুষের চেহারা তো চিনি না। আর আজ আমার এলাকায় প্রায় মানুষের চেহারাই চিনি, আলহামদুলিল্লাহ ভালো লাগে। এজন্য একটু কথা বলতেছি। যদি আমরা উঠে জানগা তাহলে তো কথা বলতে পারবেন না। মাশাআল্লাহ। তবে শুকরিয়া আল্লাহ দরবারে, যে কজন লোক আসছেন বাসা বাসা, অনেক যুবক ভাইয়ের আছে যারা আশেপাশে আছে, কেউ বসছে কেউ আশেপাশে আছে। তাদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তাদেরকে যেন দিনদার হিসেবে কবুল করে বলি আমিন। আপনাকেও আল্লাহ তাআলা যেন মাফ করে দেয় বলি আমিন। নুরউদ্দিন জঙ্গির ছবি দুইটা দেখায় দিয়েছে, এই কোয়ালিটি, তাদের চক্ষু দুইটা এরকম নীল বর্ণের হবে, এই চেহারার গঠন, এই লেবাস পোশাক, এগুলো তুমি গিয়ে ধরবা। নবীর স্বপ্নে যেইভাবে নবী দেখাইছে, উনি মদিনায় গিয়ে ব্যারিকেড দিছে পুরা। সুবহানাল্লাহ। একজন কি ইহুদি, আরেকজন কি খ্রিস্টান। কয় জলদি করে যাও যাও। এবার বাবা ব্যারিকেড দিলেন। ব্যারিকেড দেওয়ার পরে এবার কয় আমি এক বেলা সবাইরে মেহমানদারি করাইব। এই মদিনার মধ্যে যত লোক আছে সবাই আমি একবার মেহমানদারি করাইব, তবে প্রকাশ করে না, কারোর কাছে বলে না। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে মদিনার সমস্ত বড় বড় লিডাররা বলে, নুরউদ্দিন জঙ্গি বাচ্চা, আপনি মিশর থেকে আসবেন, আপনি বলে আসবেন না? পায় না, আমি বলে আসি না, আমি জরুরি আসছি, আমার জরুরি একটা খবর আছে। নুরউদ্দিন জঙ্গি রওজার কিনারায় নবীর একটা সালাম দিয়া নবীর রওজার কিনারায় চোখের পানি ছাইরা দিয়ে কান্দে। নবীর রওজার কিনারায় দাঁড়াইয়া বলে, নবী গো, আপনি আমাদের স্বপ্ন দেখাইছেন, আমি তো আইয়া পড়ছি। ওই রওজার কিনার থেকে যাওয়ার পরে এবার দাওয়াত দিলেন সমস্ত লোকজন। বাবা রাতের পর রাত, দিনের পর দিন বাবা দাওয়াত খাইয়া চলে যায়। নুরউদ্দিন জঙ্গি বাবা ওই জায়গায় দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় নুরউদ্দিন জঙ্গি স্বপ্নের মাধ্যমে চেহারা দেখাইছে। মুমিন
চেহারার সাথে মিলায় দাওয়াত খায়া যার যার মতন একা করে বের হয়ে যায়। নুরুদ্দিন জঙ্গি চেয়ার লইয়া বয়া রইছে। সুবহানাল্লাহ। চেয়ার লইয়া কি করছে? বইয়া রইছে। বৈশা থাইকা এবার চেহারার সাথে আর মিলায় কয়েক নবী আবার স্বপ্নে যে চেহারাটা দেখাইছে দেখি এর সাথে মিল আছে কিনা। ওই 3 দিন 3 রাত মিশর থেকে বাবা দ্রুত গতিতে নামাজ ছাড়া কোন জায়গার মধ্যে আর থামে নাই। মদিনায় আইছে আমার পরে এবার মদিনায় যখন খাওয়াইতেছে কিন্তু কোন চেহারা না মানুষ আর খুঁজে পায় না। সমস্ত বাবা ওই জায়গার যত বাবা সেনাবাহিনী পুলিশ বলেন র্যাব বলেন সবাইকে বললেন আরো কোন লোকজন আসেনি খাওয়া বাকি তোমরা বলো বলো। খোঁজার পরে পাই না কোন লোক আমরা খুঁজা পাই না। নুরুদ্দিন জঙ্গি বলে রে ভাই আমি নুরুদ্দিন জঙ্গি বলি হ্যাঁ এখনো লোক আছে বাকি। কারণ নুরুদ্দিন জঙ্গি তো চেহারার মানুষ কি করে নাই পায় না। কয় এখনো বাকি আছে। কয় নাই কয় আছে খুঁজে দেখো। খুঁজতে 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 কিছুক্ষণ পরে একটা বৃদ্ধ লোক দাঁড়ায় বলে কয় বাদশা নন্দা আমাদের এখান থেকে একটু দূরে প্রায় অনেক দূরে একটা জায়গা আছে প্রায় কেউ বলে 2.5 কেউ বলে 3 কিলোমিটার দূরে। কয় 2টা লোক আছে ওরা বলো আল্লাহ না বুজুর্গ মানুষ ওরা কারোরটা খায় না ওরা কারোরটা খায় না কারোর দাওয়াতে যায় না ওরা সবাইরে খাওয়ায় আর ওরা খালি দান করে। নুরুদ্দিন জঙ্গি বলে তাইলে ওই 2টা লোক কেন খায় না? তারা দাওয়াত দিলে তারা দাওয়াতে আসে না এবং তারা খালি মানুষের দান করে। তাদের চেহারাটা কেমন? নুরুদ্দিন জঙ্গি বলে তুমি যাও গিয়া তারে দাওয়াত দাও। বলে বাদশা তোমাদেরকে দাওয়াত করেছে সবাই তার কিনারে গিয়ে হাজির হওয়ার পরে তোমাদেরকে দাওয়াত করেছে। বাদশা ডাক দিছে আমরা দাওয়াতে যাব না। আবার চলে আসছে। আসার পরে আয়া বাদশারে কয় বাদশা আমরা আসবে না ধইরা নিয়ে আসো। সুবহানাল্লাহ কইতে না তারা তো বুজুর্গ মানুষ বান্দালে আসো। কি করো? বান্দা লয়ে আস। এবার যখন নাকি তাদেরকে আসতে চায় না তাদেরকে ধইরা যখন নিয়ে আসে আসার পরে তাদের মাথার ভিতরে পাগড়ি পরনের লম্বা জামা হাতের মধ্যে তসবি গাল ভরা তাদের হইল দাড়ি। নুরুদ্দিন জঙ্গি সব মানুষদেরকে খাওয়াইয়া বের করে দিলেন। এবার তাদেরকে 2 জনকে হাজির করার পর তাদের চেহারাটা দেখার পরে নুরুদ্দিন জঙ্গি বলে আলহামদুলিল্লাহ। নুরুদ্দিন জঙ্গি চেহারার দিকে তাকায় দেখলেন আমার নবী মুহাম্মদ বলছে চোখ হবে নীল রঙের, তাদের পাগড়ি এমন হবে না কেমন হবে, হাত এমন হবে, চেহারাটা এমন এমন। আমি তাকায় দেখলাম দোনোটা লোক হুবহুব মিল লাগেছে। এবার আসো কিনারায় আসো। যখন আইছে আমার পর এবার বলে তোমরা কি করো? জনাব বাদশা আমরা ইবাদত করি। কোথায়? আমরা নবীর মহাব্বতে ভালোবাসে আমরা সেই ইউরোপ থেকে আমরা চলে আসছি এখানে নবীর ভালোবাসায়। আর নবীর ভালোবাসায় যাইতে পারি নাই, নবীর ভালোবাসায় এখানেই থাকি, এখানেই ইবাদত করি। বুঝছে? ন্যাক সুরতে ঢোকা কেমন এসেছি কাহিনী কাজী। এই কথা বলার পরে এবার মুহাম্মদ নবী এবার বাবা নবীর রওজা ওই জায়গায় তবে বললেন। এবার নুরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ বললেন দাঁড়াও। দাঁড়াবার পরে বলে তোমরা কোন জায়গায় বসে ইবাদত করো? আমরা ওই জায়গায় ইবাদত করি।
কয় চলো চলো তোমাদের ইবাদতের জায়গায় চলো। এবার যখন ওই জায়গা থেকে ওই জায়গায় বাবা যারা ইবাদত করে ওই জায়গায় গেলেন, যাওয়ার পরে নুরুদ্দিন জঙ্গি যখন ওই জায়গায় ঢুকলেন, ঢোকার পরে দেখে কোরআন হাদিসের কোনো অভাব নাই তাদের ওই জায়গার মধ্যে, রুমের মধ্যে, কিন্তু এক জায়গায় কোরআন আর এক জায়গায় যায় নামাজ, কিন্তু 24 ঘন্টা তারা যায় নামাজের মধ্যে বসে জিকির করে আর কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলাটাও কিন্তু বাবা বলছেন ঠিক আছে বাবা, তবে দেখেন কি করছে কামরা। কোরআন তেলাওয়াত করে মদিনার সমস্ত লোকজন বলে কয় বাদশা রে, তাদের বাচ্চা ছেড়ে দেন, তারা বড় বুজুর্গ মানুষ, তারা বড় আল্লাহ আল্লাহ মানুষ, তারা বেজার হইলে আল্লাহর গজব নাযিল করতে পারে। কয় তোমরা চিন্তা করো না, তোমাদের কোনো টেনশন নাই, তবে তোমাদেরকে বলি তোমরা শোনো শোনো। এবার যখন নাকি ওই জায়গার মধ্যে ঢুকলেন, ঢোকার পরে এবার বাদশা নুরুদ্দিন জঙ্গি চিন্তা করে, নবী যে কইল যে আমারে ওরা ডিস্টার্ব করে, তাইলে কি ডিস্টার্ব করে? আমি তো তাকায় তাকায় দেখলাম কোরআন আর হাদিস আর যায় নামাজ আর তাসবিহ, তাহলে কি ডিস্টার্ব করে? নুরুদ্দিন জঙ্গি তো খুঁজে পায় না। সাথে সাথে নুরুদ্দিন জঙ্গি চক্ষু বন্ধ করে সেজদা লাগাইয়া ধ্যানে চইলা গেছে। যাওয়ার পরে গায়েবী আওয়াজ থেকে আওয়াজ আইতে আছে, এই বাবা আগের যুগের বাদশারা ছিলেন বড় আল্লাহ আল্লাহ, তাদের দিলটা ছিল ভালো, তাদের কলিজাটা ছিল ভালো। এখন বর্তমানে এমন একটা যুগ বাবা, আমরা মসজিদের কমিটি হওয়ার পর, মাদ্রাসার কমিটি হওয়ার পর আমার দিলটা ভালো না। জবান থেকে এক কথা, অন্তরে কয় আরেকটা। ধরে বলেন চিল্লা ঠিক কিনা? ভুল ধরে চিল্লা বলেন। মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন এগো কোনো দামই দেয় না। অনেকে আছে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, টাকার হিসাব কিতাব নাই, আগামাতা নাই, কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে হিসাব যদি সাধারণ মানুষের, হ্যাঁ আল্লাহর ঘরে আল্লাহ, জাইয়ার ঘরে জাইয়া, তুই বা যাও, তুই এসেছিস মসজিদের হিসাব নিতে না? কথা বলা এর মাসনা নাই। নিজে খাই তো খাই, এবার পকেটে ঢুকায়। ওই শুক্রবার দান পাশের টাকা পাইলে চার দোকানে যাই, আমি পকেটে হাত দিয়ে দেয় যে আরে টাকা তো এই মসজিদের টাকা, কিন্তু 20 টাকা খাইয়া নাই দে, সাদে আর একটা আগরবাতি দে, আগরবাতি একটা টানে আর সাত কাপড়। এর মাসনা নাই, মাসনা নাই। টাকা কোন জায়গা? কোন জায়গার টাকা? সাদা বিক্রি আছে। টেহাল হয়ে গেছে কোন শুক্রবারে? পিঠা মসজিদে টেহাল হয়ে গেছে, বাড়িতে ঠিক করে নেই। সার দোকানে সার দিয়ে দেয় হচ্ছে দে একটা কি এই সবচেয়ে দামি সিগারেটের নাম কি? বেনসন। আর কয় টাকা দিয়া? 20 টাকা। কাটে একটা বেনসন যে লাগা, আর টাকা তো আমার পকেটে না, 10 জনের পকেটে লাগা, জানলা করে টাকা। টাকা আল্লাহর ঘরে, আমিও কেশিয়ার আল্লাহর ঘরে লাগা। বুঝলে? সব কেশিয়ারা কিন্তু খায় না, তাই বলছি সব সেক্রেটারিরা খায় না, কিছু কিছু আছে। আছে না নাই? মসজিদটা হিসাব নিতে গেলে হিসাবই দেবো না, আমি রাগারাগি ফাদাফাদি করে দেবো না। আর বলেন ওমরের কথা বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এক লোক আইছে, আয়া এক ওমরের কাছে আসে, এ বাপ কই কি কামালের একটু তোমার একটু কথা আছে। কই কি কথা? তোমার নিজস্ব কথা না রাষ্ট্রীয় কথা? কয় আমার নিজস্ব কথা। খুদিয়ে মোমবাতি দিয়ে নিভে দিয়েছে। কয় অন্ধকারের মধ্যে কেমনে কথা কমু? কই মোমবাতিটা জ্বলে 10 জনের টাকা, রাষ্ট্রীয় টাকা, মোমবাতিটা জ্বলে। তোমার নিজের কথা কইবা, তাহলে তোমার নিজের মোমবাতি দিয়ে অথবা আমার মোমবাতি জ্বালিয়ে কথা বলতে হইব। এটা 10 জনের টাকা, 10 জনের কথা হইলে, রাষ্ট্রীয় কথা হইলে মোমবাতি জ্বলবে, তাছাড়া মোমবাতি নিভে থাকবে, তাছাড়া মোমবাতি জ্বলবে না। আর আমাদের কমিটির গোষ্ঠীরা টাকা কয়েক হাজার খাইয়ে তুইয়ে বয়ে রয়েছে, এই কথা হিসাব কিতাব লাগবে না, নে তোর খাতাপত্র, আমি সভাপতি গিয়ে করতাম না, নে কথা বল। সভাপতি করতো না, তো খাওয়া হয়েছি। এখন তুই সভাপতি না হইলে কি আর হলি? আছে না নাই? আল্লাহ। আর ওমর কি করতো জানে?
ওমর খুতবা দিতে গেছে, কত কথা বলতাম। ওমর খুতবা দিতে দাঁড়াইছে মসজিদের মধ্যে, অর্ধ দুনিয়ার বাদশা ছিল ওমর। কিসে? বাংলাদেশে। বাংলাদেশে ট্রিটমেন্ট একটা সিয়ার হেই এর মধ্যে দেখেন কত মারামারি, কাটাকাটি, হানাহানি, এইটা এইটা কত কিছু লাগিয়ে গেছে না। সব দলে লাগছে, যেরকম লাগছে হুজুররা, হেরম লাগছে বিএনপি, হেরম লাগছে সব দল। কি লাগছে না? সবাই লাগবে চেয়ার, সবাই খালি চেয়ারে যে উন্নত করবো, উন্নত করবো, উন্নত করবো, কত যে উন্নত করবো। আরে তাই ওমর ছিল অর্ধ দুনিয়ার বাদশা। এখন ওমর মসজিদে নববীতে খুতবা দিতে আছে, এমন সময় একজন সাধারণ মানুষ কি করে, খেজুরের বাগানে বাগান সাফ করে, মানে পরিষ্কার করে, ইসালি দেয়, কি করে আগাছা পরিষ্কার করে, হ্যাঁ কি করে আমাদের আর শ্রমিকরা কাজ বাংলা দেখুন, লেবার, কামলা, বদলা এই করতেন না, কি মালিক যেতে যাবো না, ওরা মালিক যেতে যাবো না। সব সমস্ত এই দেশের নবীর যুগ থেকে এরকম ছিল, করছে। এক এক দেশে এক একটা কাজ, কোন দেশে শ্রমিক হয়, কোন দেশে কামলা হয়, কোন দেশে বদলা হয়, কোন দেশে এরকম এক একটা যায় এক একটা হয়। কিন্তু ওই সময় উনি ছিল ওরকম একজন শ্রমিক, ওরকম কাজ করতেন, কামলা কাজ করতেন। তা উনি মসজিদে নামাজ পড়তে আইছে, অর্ধ দুনিয়ার বাদশা খুতবা দেয় মসজিদে নববীতে। অর্ধ দুনিয়ার বাদশা ওমর বাকি তোমার ওয়াজ বন্ধ করো। সব লোকজন চাইয়ে রয়েছে, কি ও হইছে একজন কামলা, ও এর ওয়াজ বন্ধ হয়েছে। কি হয়েছে? কে কয়? ওমর। ওমর বলে কি হয়েছে আপনার, বলেন। আমি যে চাদর দিয়ে গায়ে দিয়ে, যে জুব্বাটা গায়ে দিয়ে ওয়াজ করতে আছেন, ওই জুব্বাটা কোন খাদের থেকে চুরি করে আপনি বানাইছেন, আগে উত্তর দান, এবার ওয়াজ করেন। সুবহানাল্লাহ। কারে কয়? এখন যদি আমারে কেউ কয় এই কুতুবপুরি কি রুমালটা করতে চুরি করে আছো, তাহলে পরে আমি থুমু টেঙ্গি শুদ্ধ হয়ে গেলাম, কথা হয় না। এটা যখন মেম্বারে আমি যাই কর, কিরে মেম্বার কি হয়েছে, তুমি কোন কোন জায়গায় বোম চুরি করে এসে যে আমারা বানাইছো, মেম্বারে তোর গোষ্ঠী কিলে আয়, তুমি তো টেঙ্গি তো ভাঙ্গি হালাম, ভাঙ্গি হালাম। যাই তো একটা কথা, যে কামরুল চেয়ারম্যানের কইলেন তো, দেখেন আমরা বারোটা বাজাই দিব, আমরা বারোটা বাজাই দিব। কামরুল চেয়ারম্যান আর কারে কয়? ওই চেয়ারম্যান, এটা হচ্ছে চেয়ারম্যান, আর এটা হচ্ছে কি দুনিয়ার খলিফা বাদশা। তারে কি কয়? কয় যে আমি যে জুব্বাটা যে বানাইছেন এই কাকুক করতে চুরি করছেন, আমি জবাব দেন, এবার খুতবা দেন। হ্যাঁ ওমর তো চোর হয়ে গেছে, আমি বয়ে গেছি, খুতবা না দিয়ে বয়ে গেছি। এবার বইয়ে কয় তার একটা ছেলে ছিল আব্দুল্লাহ ইবনে ওমর, ওরে ডাক দিয়ে কয় আব্দুল্লাহ রে জলদি করে আয় আয়, তোর বাবা এখন আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া গেছে, জলদি করে উত্তর দিয়া তোর বাবার কাঠগড়া থেকে ছাড়াইয়া নে। কার কয়? ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, জলদি করে আয় আয়, তোর বাবার মেম্বার থেকে কাঠগড়া থেকে তুই জলদি করে ছাড়াইয়া নে, তোর বাবার চোর হইয়া আসামি দাঁড়াই গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় বলে, মসজিদে নববী সাহাবারা রে, আমার বাবাকে যে চাদর দিয়া জুব্বা বানানো দেখেন, নাগরিক হিসাবে এই মদিনাতে নাগরিক হিসাবে এই গনিমতের মাল আইছে, সাহায্য আইছে আরেক দেশ থেকে, নাগরিক হিসাবে একটা করে চাদর প্রত্যেকেই পাইছে। তার পরিবর্তে একটা চাদর দিয়ে কারোর জুব্বা হয় না। কি হয় না? যে চাদর পাইছে ওই দিয়ে একটা চাদর দিয়ে একটা জুব্বা হয় না। ওমরের গায়ে দেখছে যে ওই চাদর দিয়ে জুব্বা পরিপূর্ণ, এটা কইছে তুমি করতে চুরি করছো, মনে করছো আব্দুল দুনিয়ার বাদশা, তাই নিজে একটা পাইছে আর একটা দিয়ে আবার লাগাইছে, জুব্বা বানাইছে। তো হ্যাঁ জুব্বা হয় না, এর মুখটা থাকে এমনি মনে পড়ে থাকে, জুব্বা হয় না, তো উনি করতে চুরি করছে। তখন আব্দুল্লাহ তার ছেলে ডাক দিয়া কয়, আমার বাবাই চোর না, আমার বাবাই আমানতের খেয়ানতকারী না, নাগরিক হিসাবে আমার বাবা একটা চাদর পাইছে, আমি একটা চাদর পাইছি। আজকে শুক্রবার দিন আমার বাবা যে জুব্বাটা ব্যবহার করতেন, ওই জুব্বাটার মধ্যে 18টা ছিল তালি।
অর্ধ দুনিয়ার বাদশা কয়টা তালি? 18টা তালি একটা জুব্বার মধ্যে। আজকে গুড়া গুড়া বৃষ্টি পড়তেছে, যার কারণে আমার বাবা এটা শুক্রবার সকালবেলা ধুইয়া যায়, কিন্তু আজকে ধুইছে শুকায় না, যার কারণে তাড়াতাড়ি খুতবা দিতে হবে। আমার বাবারে চিন্তায় পড়ে গেছে কি গায়ে দিয়া খুতবা দিবে, অর্ধ দুনিয়ার বাদশা একটা জুব্বাও নাই। আহা, এরা কেমন মানুষ ছিল আল্লাহ। পরে কয় আমার বাবারে কি গায়ে দিয়া খুতবা দিবে, এই জন্য আমার চাদরটা আমার বাবারে আমি হাদিয়া দিছি, 2টা চাদর কাইটা একটা জুব্বা বানাইয়া আমার বাবায় খুতবা দিচ্ছে। কইয়া যদি আমাকে কেউ কইতো তাহলে ওর টেন্ডি থাকতো। হায় হায়, আর অর্ধ দুনিয়ার বাদশা দেখছেন। এবার বাদশাহ তো বইয়া রয়েছে, কয় কিরে কিরে এ বাবা লোক দুইটা চেনছে, কয় চল চল। এবার বাদশার উপর দিয়ে কোনো কথা বলতে পারে না, তবে ভিতরে ঢুকছে। ঢোকার পরে এবার বললেন কয় চিন্তা করে পাই না। এবার যখন ধ্যান করছে, ধ্যান করার পর আপনার আমার নবী ডাক দিয়া বলে কয় নুরুদ্দিন, জলদি করে যেই জায়গায় ধ্যান করছো ওই জায়গায় সব সরাইয়া দেখো। ওই জায়গায় তো সারা সমস্ত মদিনার লোকগুলি বাবা দাঁড়ায় রয়েছে। দিকটা বাবা এবার যখন বাদশাহ নুরুদ্দিন ভিতরে ঢুকলেন, ঢোকার পরে বাদশাহ নুরুদ্দিন যখন তাদের জায়নামাজটা সরাইছে, জায়নামাজটা সরাবার পরে দেখতে ওই জায়গায় একটা পাটি বিছানো। এবার বাবা পাটিটা সরাইলেন, সরাবার পর এবার দেখতে আছে বিশাল বড় একটা পাথর। এবার পাথরটা যখন সরাইলেন, সরাবার পর দেখে বিশাল বড় একটা সুরুম করা বড় একটা গুহার মতন রাস্তা। তাকে দেখতে আছে রাস্তাটা যাইতে 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 গুহাটা কাটতে 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 দেখতেছে যেদিক নবীর রওজা এদিকে চইলা গেছে। এবার বাদশাহ নুরুদ্দিন বলে জলদি করে এদেরকে গ্রেফতার করো, এদেরকে তাড়াতাড়ি ধরো ধরো। এবার বাদশাহ নুরুদ্দিন বলে কি রে তোমরা কারা, এই কাজ কেন করছো? আমি এলাম ইহুদি, ও এলো খ্রিস্টান। কয় কেন তোমরা করছো? আমাদেরকে পাঠাইছো, অনেক কুকুর আমাদেরকে দিবে। আমরা যদি আপনাদের নবীর লাশটা নিয়ে যদি আমরা নিয়ে যাইতে পারি তাইলে তারা একটা চ্যালেঞ্জ গ্রহণ করবে। কি মুসলমানরা তো দাবি করে নবী নবী করে, তবে তাদের কবরের মধ্যে জিন্দা নবী তো দূরের কথা, নবীর লাশও নাই। নবীর লাশ না টুকরা টুকরা করে তারা ভাষায় দিবে, এটা ছিল তাদের চিন্তা ভাবনা। এই জন্য আমরা এখানে চলে আসছি, আমরা শুরু করছি। এবার বলে নুরুদ্দিন জঙ্গি বলে এদেরকে তোমরা এই জায়গার মধ্যে এদের গর্দানটা কেটে দাও। এ বাবা যখন নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মুবিন এবার একটা প্রশ্ন ভিতরে ঢুকলেন। ঢোকার পরে বাবা হাঁটতে 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 ওই গুহা দিয়া যাইতে 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 এমন একটা জায়গার মধ্যে গিয়া পৌঁছলেন। যাইতে 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 গিয়ে দেখলেন এমন একটা জায়গা, আমার নবীর মাত্র আর একটা রাত যদি সময় পাইতো তাইলে আমার নবীর লাশটারে তারা নিয়ে যাইতে পারত। একটা রাত শুধু বাকি ছিল, তাইলে আমার নবীর দেহ মোবারক বাড়ি করতে পারতেন। তারপরে নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ বলে আমি তাকে দেখলাম রে মুমিন, আমার নবীর পা মোবারকে বৃদ্ধাঙ্গুল বের হয়ে গেছে। আমি নুরুদ্দিন জঙ্গি আল্লাহর কসম করে আমি বলি আমার নবীর বৃদ্ধাঙ্গুল যে বের হয়ে আছে, ওই বৃদ্ধাঙ্গুলের নূরের ঝলকে আর আলোতে পুরা গুহাটা আলোকিত হয়ে গেছে। তোরা চিল্লায় বলেন আল্লাহু আকবার। নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন এবার পার কিনারায় নুরুদ্দিন জঙ্গি দাঁড়ায় বলে নবী
যদি আপনি আমার স্বপ্নের মাধ্যমে না দেখাইতেন তাইলে আপনার লাশ আর রাখতে পারতাম না। ওই লাশের কিনারার জায়গায় বা পাও দুইরা দুইরা নুরুদ্দিন জঙ্গি বৃদ্ধাঙ্গুলের মধ্যে একটা চুমা লাগাইয়া দিছে। এই পৃথিবীর মধ্যে বাবা ইতিহাসের মধ্যে আছে আমার নবীর বলার পরে মানুষ স্বপ্নে দেখছে, কিন্তু নুরুদ্দিন জঙ্গি নিজে আমার নবীর মরার পরে লাশটা দেখা বৃদ্ধাঙ্গুলের মধ্যে চুমা লাগাইছে। আর আমার আল্লাহর ফেরেশতারা বাবা আসমানের মধ্যে বসে বাবা তারা কান্দে নবী। আমার নবীর দেহ মোবারক এই ইহুদিরা আর খ্রিস্টানরা নিয়ে যাইবে, তবে আমার নবী নুরুদ্দিন দেখেন স্বপ্নে দেখাইছে। এই জন্য বাবা স্বপ্নে দেখাইছে কয় নুরুদ্দিন আমার উম্মতরা আজীবন আমার রওজার কিনারায় একটা সালাম দিবে, কিন্তু আয়া আমারে পাবে না। এটা তো হইতে পারে না। গুনাহগার উম্মতের জন্য আমি জমিনের মধ্যে শুইলাম। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কয় আমার গুনাহগার উম্মতের আয়েশা আমারে যখন সালাম দিবে আমি নবীর কলিজার ভিতরে এমন একটা মায়া লাগবে, এমন মজা লাগবে নুরুদ্দিন। এ বাবা আমার নবী ওই জায়গার মধ্যে শুয়ে রইলেন। নুরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বেরিয়ে চলে আসলেন। আসার পরে মুমিন এবার বাবা নুরুদ্দিন জঙ্গি বললেন কয় কবরের চাইরো কিনার দিয়ে তোমরা মাটি উঠাও। মাটি উঠাইলেন। মাটি উঠাবার পরে এবার বললেন কয় এই জায়গার মধ্যে সীসা ঢালাই করব। সীসারে গালাইয়া এবার চাইরো দিক দিয়া এমন ভাবে সীসা ঢালাই করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আর কোন ইহুদিয়া খ্রিস্টান আর নাস্তিক কোন শত্রুরা আমার নবীর রওজার মাটি নিচ দিয়া তো দূরের কথা কোন দিক দিয়া আল্লাহ শের কিনারায় যাইতে পারবে না ইনশাআল্লাহ। এটা বাবা একটা মুসলমান ছিল নুরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি নবীর রওজার কিনারায় যাওয়ার জন্য বাবা মানুষের বাবা আকাঙ্ক্ষা থাকে, মানুষের ইচ্ছা থাকে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে মালিক তোমারে বলি আল্লাহ তুমি আমার নবীর রওজার কিনারায় নিও। নবীর রওজার কিনারায় যাইতে কারা কারা আল্লাহু আকবার।